জাহিদ প্রীতম ভাইকে অনেক জ্বালাইছি। আমি কেন বললাম কথাটা, আমাদের কিন্তু কাজ হয়েছে and আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি আমরা কাজে। বাট থাকে না, চরকির প্রথম কাজ ছিল অ্যান্ড আমি কিন্তু চরকিতে যখন আমার কাজের কথা ওঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই, কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর, যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক। বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় তো কনফিউশন এটা সেটা। সো আমার সব রাগ অভিমান, আমার হাসি ঠাট্টা কান্না, আমার আমার সেটার মতো মনে হচ্ছে সব আমি প্রীতম ভাইকেই বলবো। সো প্রীতম ভাই এরকম একজন মানুষ পার্সা বলছিল, এবং এটা আমি প্রথম দিন মানে আরও 2 বছর আগে যখন আমরা একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসেছি। তার কোনোদিন কোনো রাগ চিৎকার মেজাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই। তো আমি না অবাক হই এটা কীভাবে পসিবল, আমি তো শর্ট টেম্পার্ড, আমি তো রেগে যাই বা যে কেউ আর কি, হিউম্যান বিং তো আসলে এমনই হওয়া উচিত। সো প্রীতম, ও মাই গড, হ্যাটস অফ প্রীতম ভাইয়া, তুমি এত পুরা টিম এবং এতগুলো আর্টিস্ট সবাইকে আসলে মেনটেন করে ডিল করে এত সুন্দর একটা কাজ এতগুলো লোকেশনে মর্নিং টু নাইট কাজটাকে নামায় আসা, অল ক্রেডিট গোজ টু প্রীতম ভাইয়া আসলে। থ্যাংক ইউ। জাহিদ প্রীতম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হচ্ছে যে ব্রিলিয়ান্ট একটা জিনিস পেলাম, যা বুঝলাম যে সেটা হচ্ছে আপনি ডিরেক্টরশিপ ছাড়েন, আপনাকে আমরা অফিসে নিয়ে যাই, চরকি অফিসটা চালান, কারণ এরকম কুল টেম্পার্ড মানুষ 2-1 থাকা দরকার আছে অফিসে আর কি। সো আর কারো কোনো প্রশ্ন? জি আরিফ ভাই, আসলে দেখেন আপনি খুব মনের একটা প্রশ্ন করছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাকে দেখলে সবাই বলে ভাই আপনি টিউশনি পড়ান, আপনি আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, আপনি হচ্ছে মেয়ে পটান, মানে আমার ঢিলা ঢালা জামা কাপড় দিয়ে সারা জীবন মেয়ে পটান, এই হচ্ছে আমার ট্রেডমার্ক হয়ে গেছে। এখন 700 টাকা থেকে শুরু হইলো, দেন এই সেম শিহাব ভাইও করলো, এখন জাহিদ প্রীতম হচ্ছে। আই হোপ এটা লাস্ট আমার, আমি আর বইতে চাই না এই একই ক্যারেক্টার। আচ্ছা, জাস্ট জোকস অ্যাপার্ট, আসলে এটা হয়েছে কি, যেটা হচ্ছে যে আমরা এই যে গল্পটা, পুরো গল্পটা এটা কিন্তু খুব, আমরা যেমন হচ্ছে কে ড্রামাতে অনেক কিছু থাকে, সাউথের মুভিগুলো অনেক কিছু থাকে, আমাদের না আসলে বাঙালিদের অনুভূতি, তাদের ওয়ে অফ লাভ, তাদের ওয়ে অফ এক্সপ্রেশন, একটা রিলেশনশিপ কিংবা আপনি যদি বলেন যে আসলে সম্পর্ক কীভাবে হয়, এত ইনক্রেডিবল হিউম্যান একটা গল্প, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমি দেখতেছিলাম যে আসলে সেম ক্যারেক্টারই আমি করতেছি, সেম আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আমার অন্যান্য মানে আগের অনেকগুলো ক্যারেক্টার শেড আমি দেখতে পাচ্ছি, কিন্তু গল্পটা এত অসাধারণ। আমি আপনাদেরকে একটুকু প্রমিস করতে পারি, আপনারা আপনাদের পরিবারের সাথে চমৎকার একটা গল্প দেখতে পারবেন, এই জন্য আমার করা। দ্যাটস ইট। থ্যাংক ইউ। তানজিন তিশার কাছে একটু জানতে চাইবো যে অনেকদিন ধরে একটা ভালো চরিত্রের সন্ধানে ছিলেন আপনি, কি মনে হয় ঘুমপুরির চরিত্রটা সেই আপনার সেই ক্ষুধা একটু হলেও কমিয়েছে কিনা? আমাকে সবাই একটা কথা জিজ্ঞেস করতো, অনেকগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতো যে কেন চরকির সাথে এখনো কাজ হচ্ছে না। সো আমি আসলে সবাইকে বলতাম আমি খুব ভালো একটা গল্পের অপেক্ষা করছি। সো আমার মনে হয় আমি সেই ব্যাপার, যেটা আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করব চরকিতে, তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি। সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে।